তাকে সে নিজেকে মনে করছে একজন মানে বীর সেনানী, গিয়ে হেঁটে হেঁটে দাবা মেরে গাড়ি ব্যাগ নিয়ে আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কোনো আইন শৃঙ্খলা নাই। আপনি কুপায়ে মানুষকে মেরে সাথে সাথে মেরে ফেলতেছে, কোনো আইন শৃঙ্খলা নাই। কোথায় আইন শৃঙ্খলা বাহিনী? কই? এটা পলিটিক্যাল পার্টিগুলো তো কথা। গণভোটটা নিয়ে 8 মাস 9 মাস যুদ্ধ করলেন আপনার আলী রিয়াজ সাহেব। উনি নিজে বিদেশি সিটিজেন, শুনলাম অনেক টকশো থেকে। এটা যদি না হয় তো সবচেয়ে বেশি ক্ষতি হবে গণ অভ্যুত্থানের পরে যে দলটা তৈরি হয়েছে এনসিপি, এবং এরাই বেশি এই নির্বাচনটার বানচালের পিছনে। কারণটা আপনাকে বলি, যদি নির্বাচন হয়ে যায় তাহলে পার্লামেন্ট আসবে, একটা গভর্নমেন্ট আসবে, একটা আইন প্রয়োগকারী সংস্থা বা আইন প্রয়োগকারী যারা আছে তাদের সব কিছু একটা লেভেলে চলে আসবে, সব কিছু জায়গায় বসে যাবে, ফিক্সড হয়ে যাবে। আপনি আপনার জায়গায় থাকবেন, আমি আমার জায়গায়, উনি ওনার জায়গায়, অর্ডারটা ইমপ্লিমেন্ট হবে সাথে সাথে, বিকজ ইজ এ গভর্নমেন্ট ইজ ফাংশনিং। যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট ফাংশনিং নাই, ইউনিট সরকার তো নিজে একা না, ইউনিট সরকারকে চালাচ্ছে 3 জন, তারা নিজে, জামাত এবং এনসিপি, এই 3টা গ্রুপ মিলেই ইউনিট সরকার। এখন ইউনুস সাহেব নিজেই ইলেকশন করছে, নিজে মানে ছাত্ররা যে ওনার কিংস পার্টিরা ইলেকশন করছে, ওনার নিয়োগকর্তা ইলেকশন করছে, এদেরকে ফেভার তো করতেই হবে। তো ওনাদের মুখের ভাষা যখন শোনা হয়, এই আমার বাড়িতে যখন বলল, তো জাতি খুব হতাশ হয়। বিশ্বাস করেন আপনি, আমি সেদিন একটা টকশোতে ছিলাম, এনসিপির এক নেত্রীর মুখের ভাষায় আমাকে অনেকে মেসেঞ্জারে দিয়েছে যে আপনি এইসব, ওনার সাথে আমার ডিফারেন্স থাকতে পারে, উনি আমাকে বলবে তাজবে এটা এরকম না, আমি বলবো ভাইয়া এরকম না, আমরা এটা থাকবে, এটাই নিয়ম, আমরা এখানে ডিবেট করব, মারামারি করব না। কিন্তু আমি ব্যক্তিগত আক্রমণ করে ওনারে বলতে পারি না আপনার দল এটা, আপনার দল হট, আপনার দল চোরের দল, আপনার দল কিছু নাই, বুট নাই। এটা এই ন্যাশনাল টেলিভিশনের লাইভে মানুষ আশা করে না। এই জিনিসটা কিন্তু উদ্ধত্তপূর্ণ আচরণ, ল্যাঙ্গুয়েজ মানে আপনার ম্যানারলেস যে ল্যাঙ্গুয়েজগুলো বলা হচ্ছে, এতে জাতিটার ক্ষতি হয়েছে আর হচ্ছে। আপনি রিসেন্টলি দেখেন আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন হাফ প্যান্ট খুলে নেবেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পরে বলছে চাঁদাবাজি একটা, আপনি নামধরি একজন ক্যান্ডিডেট, উনি ক্যান্ডিডেট আমিও ক্যান্ডিডেট, আমি নামধরি একজন ক্যান্ডিডেটের যদি এলিগেশন করি আর এই এলিগেশন আমি প্রমাণ করতে না পারি, এই ক্যান্ডিডেট কিন্তু আমার নামে মামলা করতে পারে, মানি সুটের মামলা করতে পারে, মামলা যখন ধরেন আপনি আপনার নামে মামলা করা হলো, আপনি জিতে গেলেন এমপি প্রার্থী হয়ে, আপনার নামে সেই মামলা চলবে না? চলবে। সেই জিনিসটা তো আপনারা জার্নালিস্ট আরও ভালো বলছেন। আমি একটু আগে বলেছি আওয়ামী লীগের সময় সরকারের ভয়ে বিচারপতিরা তারা মনে করতো আমি যদি এমন কোনো রায় দিই চলবে কি, তখন আমার একটা প্রশ্ন থেকে যায়। স্বাধীনতা, এই বিচার বিভাগের স্বাধীনতাটা ইম্পর্টেন্ট, যেটা আপনাকে আমি বলেছিলাম। আগে কম্পিটিশন ছিল, সমস্ত বিচারপতিরা কম্পিটিশন করতো, সবাই প্রধান বিচারপতি হইতে চায়। আওয়ামী লীগের সময় 15 বছরে কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে, সরকারের পক্ষে যা রায় দেওয়া প্রয়োজন, যা যা করা প্রয়োজন, সরকারের পক্ষে আওয়ামী লীগের নেত্রী খুশি হবে না, আওয়ামী লীগ খুশি হবে, তা করতে হবে, এবং তা করে আমাকে একদম প্রধান বিচারপতি হইতে হবে। ওই পর্বটা তো চলে গেল। এখনকার পর্ব একই অবস্থা শুরু হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের খুশি করতে হবে। বাবা, এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি চলে যাওয়ার পরে নতুন ইলেক্টেড গভর্নমেন্ট আসে, এদেরকেও যদি এই প্রতিযোগিতা শুরু হয়, খুশি করতে হবে, তাইলে কিন্তু এই দেশের মানুষ মামলা হতে পারে যে নতুন ইলেক্টেড গভর্নমেন্টও সাজানো হবে, যে এরাই আসবে, আমি ঠিক করে নেওয়া, এরকম কি কোনো সিচুয়েশন কি তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? সামহাও আমাদের এই জাতিটার কপালে খুব খুব দুর্ভোগ তো সবসময় আছে। আমরা এই 53 বছর সব সময় কোনো না কোনো একটা ক্লাইমেটের মধ্যে, কোনো না কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমাদের এই দেশের মানুষ শান্তিতে পারে না কখনো থাকতে, চায় একটু শান্তিতে থাকতে। এই যে খেটে খাওয়া মানুষ, সে কে আসলো না আসলো এটা কিন্তু অনেক সময় বদার করে না। সে বদার করে দেশটা শান্তিতে যদি চলে, দেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকে, রাস্তায় আপনার রেডিসনের সামনে দাফা দিয়ে আপনার মোবাইলটা না নিয়ে যায়, এই জিনিসটাই তো চায়। আরে বাবা, আমি রেডিসনের সামনের ভিডিওটা দেখে নিজে সারপ্রাইজ হইলাম। বাঘের, তাকে সে নিজেকে মনে করছে একজন মানে বীর সেনানী, গিয়ে হেঁটে হেঁটে দাবা মেরে গাড়ি ব্যাগ নিয়ে আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কোনো আইন শৃঙ্খলা নাই। আপনি কুপায়ে মানুষকে মেরে সাথে সাথে মেরে ফেলতেছে, কোনো আইন শৃঙ্খলা নাই। কোথায় আইন শৃঙ্খলা বাহিনী? কই? এটা পলিটিক্যাল পার্টিগুলো তো কথা না, কোনো স্টেপ নাই। কে নিচ্ছে স্টেপ? আপনি আগে বাইরে হইলে, আমি গুলশান এলাকায় থাকি, আগে বাইরে হইলে প্রতিদিন রাত্রে পুলিশ চেকপোস্টগুলো প্রতিটি কর্নারে পাইতাম আমরা। আপনি ঢুকার পথে আপনি পাবেন একটা, আপনি মহাখালী থেকে পাবেন একটা,
আপনি যদি বাড্ডা থেকে আসেন পাবেন একটা, এখন কোনো ধরনের কোনো চেকপোস্ট নাই, যার ইচ্ছা সে ঢুকতে পারে, যা ইচ্ছে ছিনতাই করে নিয়ে চলে যায়, ওপেন ছিনতাই করে। এই অবস্থা চলতে দেওয়া যায় না, একটা ইলেকশন প্রয়োজন। কারণ ইলেকশন যদি না হয়, আপনাকে বলেছি, তো দেশটা আরও বেশি অবনতি হবে।